অন্যদিকে তাকে বাংলাদেশি জঙ্গিদের টার্গেট প্রসঙ্গে এ রাজ্যের পুলিশ প্রশাসনকেই দোষারোপ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। বাংলায় কোনো জঙ্গি নেই, শুভেন্দুকে পাল্টা আক্রমণ করেছেন ফিরহাদ হাকিম। কাজ করছে আসাম, ত্রিপুরা, অন্য রাজ্যের পুলিশ। পশ্চিমবঙ্গ পুলিশ কাজ করছে না। এসব ঘটনার মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয় যে পশ্চিমবঙ্গে যে সরকার চলছে, এই সরকারটা জঙ্গিবাদ, মৌলবাদ ও জিহাদিদেরকে প্রোটেকশন দিচ্ছে। সেই কারণেই নন্দীগ্রামে দেবব্রত মাইতিকে, রথিবালা আড়িদেরকে শহীদ হতে হয়। যারা বাবা সাহেব আম্বেদকরের বিষয় নিয়ে মিছিল করছে, তাদের হাতেই 5 মাস আগে দলিত মাতা রথিবালা আড়ি খুন হয়। যারা খুন করেছে সে আলরাজি সহ যারা, তাদের বিরুদ্ধে এফআইআর থাকা সত্ত্বেও তাদেরকে গ্রেফতার করা হয়। এখানে কোনো জঙ্গি নেই। সেটা হচ্ছে যে কেন সেন্ট্রাল এজেন্সি তাদের এফিসিয়েন্সি নষ্ট হচ্ছে, কেন কোর্টকে বলতে হচ্ছে যে আপনারা যা কেস করেন তার 4%ও কনভিকশন হয় না। তার কারণ এখন তো সেন্ট্রাল এজেন্সি যারা আছে তারা পলিটিক্যাল মাইলেজের জন্য কেস করে, আমাদের ওপরে কেস করে তারা পলিটিক্যাল, তাদের যারা অভিভাবক তাদের ফলো করে, তাদেরকে মানে সাকসেস রেটটা তো কমে যাচ্ছে। কারোর ইনস্ট্রাকশনে কাজ করার যে অমুক লোকটা তৃণমূল তাই ওরকে কেস দাও, অমুক লোকটা আমার দলের নয় তাই তাকে কেস দাও, এই করলে ন্যাচারালি সাকসেসের কয়টা চলে যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।